ক্রিয়েটেড হয়, জনগণ চেক বুঝবে কে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করবে, কে তাদের জন্য কাজ করতে পারবে, কে তাদের পাশে থাকবে তাদের দুঃসময়ে তাদের সুসময়ে। কাজে জনগণের যে প্রার্থী চুজ করার যে ক্ষমতাটা, এটি আপনারা আরো বেশি আপনি কি বললেন যে আপনি নিজের কাছ থেকে এই ক্ষমতাটা দিয়ে দিলেন আপনি কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হাতে। এটি কোনো অবস্থাতেই বাংলাদেশের এখন যে গণতন্ত্রের যে অবস্থা, এখন যে গণতন্ত্র কেবল এখনো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে নাই এবং মানুষের যে সত্যিকার অর্থে গণতন্ত্র চর্চা করার যে মানসিকতা, সেটি এখন পর্যন্ত সেই পরিমাণ এগিয়ে যায় নাই। যার জন্য বাংলাদেশের মতো এই উন্নয়নশীল দেশে আপনার রাজনীতি এবং গণতন্ত্রকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে আপনাকে বর্তমান যে পদ্ধতি আছে এটি অব্যাহত রাখতে হবে। আর এর বাইরে যদি আপনি পিয়ার করতে চান, আপনি ম্যান্ডেট আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়ে আপনি আসেন, জনগণের কাছে যান। জনগণ যদি আপনাকে গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আপনারা তখন নির্বাচিত হয়ে সংসদের মাধ্যমে সেটি করবেন। কিন্তু এটি না করে আপনারা একদিকে প্রার্থী ঘোষণা করে দিচ্ছেন এবং প্রার্থীটার জন্য বিভিন্ন কথা বলছেন, অন্যদিকে আবার বলছেন যে আমরা এটা না হলে বা এটা না হলে আমরা এটা করবো না, এটা না হলে এটা করবো না। এগুলো কিন্তু সত্যিকার অর্থে নিজেদের মধ্যেই একজনের ডাবল স্ট্যান্ডার্ড যে রাজনীতি, এটা প্রকাশিত হচ্ছে। এই অবস্থায় আমার মনে হয় আমাদের দল সব সময় জনগণের শক্তির উপর আস্থাশীল এবং জনগণই সকল ক্ষমতার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে জনগণই সকল ক্ষমতার উৎস এবং দেশের মালিক জনগণ। কাজে জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে, ভোট কোন পদ্ধতিতে হবে, এবং সেটার জন্য আসেন আমরা সবাই মানুষের কাছে যাই এবং মানুষকে আমরা উৎসাহিত করি। আপনি আপনার বক্তব্য বলবেন, আমরা আমাদের বক্তব্য বলবেন, মানুষ সিদ্ধান্ত নেবে। সাধারণ মানুষ তারা কার্ডটা গ্রহণ করবে, কার্ডটা গ্রহণ করবে না। কাজে এই জনগণের উপর আস্থা রাখুন, তাহলে দয়া করে কোনো ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং স্বৈরাচারের পুনরুত্থান হওয়া অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা কোনোভাবে অনির্বাচিত সরকার প্রলম্বিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। দেশে এখন অর্থনীতির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, সর্বোপরি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠন করার জন্য দরকার একটি জনগণের নির্বাচিত সরকার। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই কাজ করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।